সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার সোনা জবানে বললেন, হিংসা তো খারাপ জিনিস, হিংসা কত বাজে জিনিস। দুনিয়ার মানুষ নেকি অর্জন করে। একটু উদাহরণ দিয়ে আল্লাহর নবী বোঝালেন, আগুন জ্বালানো হয় কাঠ দিয়ে। আজকে ম্যাক্সিমাম বাড়িতে গ্যাসে রান্না। আজ থেকে 30-40 বছর আগের চিত্র, তখন বাড়ি বাড়ি গ্যাসে রান্না হতো না, উনানে চুলায় কাঠ দিয়ে রান্না করা হতো। অতএব আগুন জ্বালানোর পরে কাঠটা পুড়ে যেমন ছাই হয়ে যায়, আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, কাঠের আর বৈশিষ্ট্যটা খুঁজে পাওয়া যায় না। আল্লাহ নবী বললেন, হিংসুক ব্যক্তির নেক আমলগুলোকে হিংসা ওইভাবে বরবাদ করে দেয়, আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে। আজ কত রকম হিংসা আমাদের মনের মধ্যে। একটা পয়েন্ট তুলে ধরি, দেখবেন একটা মানুষকে আল্লাহ দুটা ছেলে দিয়েছে। বড় ছেলেটার বিবাহের পর্যাপ্ত বয়স হয়ে গেল, বড় ছেলেটাকে বিবাহ দিলেন। একটা বৌমা, শাশুড়ি মা অসুস্থ, সংসারের সব কাজ সামলাতো। আর 2 বছর পরে আরেকটা ছেলেকে বিবাহ দিলেন, বৌমা হলো দুটা। কটা? একাই সব সামলাতো। দুটো বৌমা মানে কাজের অংশ কমলো না বাড়লো? কমলো, কিছু হোক বেশি কম কমলো তো। তারপরে দুটো বৌমার পরে সংসারটা 6 মাস স্থায়ী হয় না। সোনার সংসারটা টুকরো টুকরো হয়ে গেল। কিসের কারণে? কিসের কারণে? নিজের জীবনের নেক আমলটাও বরবাদ করছে। হিংসা তো মারাত্মক জিনিস, সোনার সংসারটাকে টুকরো টুকরো করে দিল। ত্যাগ করা দরকার আছে না নেই? একটু হ্যাঁ দেন না। হিংসার শিকার দেখেন, আগে এক একটা বাড়িতে 4-5টা বৌমা কিনে সংসার করেছে। শ্বশুর শাশুড়ি কেউ হিংসা করবে না, মিলেমিশে থাকতো। দুটো ছেলেকে এক ঘরে রাখা যাচ্ছে না। হিংসা বেশি বলে না কম বলে? বলেন না বেশি না? নামাজ পড়ছি বটে, বাইরে গিয়ে ঘুরছি ফ্রেশ হয়ে, ভিতরে হিংসা রোগটা থেকে জীবন পবিত্র করতে পারিনি। দরকার আছে না নেই? আমি একদম ধাপে ধাপে আগাবো। কয়েকটা হিংসার কথা বলবো, কয়েকটা মিথ্যার চিত্র বলবো। কেউ করেছে বলে এটা বলছি না। এইগুলো আমাদের জানা থাকলে জীবনটা পবিত্র রাখতে সুবিধা হবে। কথা ঠিক না ভাই? ঠিক। কাউকে আঘাত দিয়ে তো আমার লাভ হবে না। আমি 2 ঘন্টার মেহমান। ইসলাম তো কাউকে আঘাত দেওয়া শেখায়নি। ভারাক্কার অন্তর্হৃদয়ে বলি, জায়গাটার পবিত্রতা নষ্ট হচ্ছে। আমার ভাষা, আমার ভঙ্গি, আমার কথা, আমার শব্দ চয়নে যদি শালীনতা না থাকে, ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে এই মেসেজ বার্তারা কথা যখন পৌঁছাবে, ওরা আমার কথা শুনে হয়তো কিছু মানুষ মূল্যায়ন করবে। এরাই যদি ধর্মের প্রচারক এরকম হয়তো ধর্ম না জানে কত জঘন্য। কিন্তু আল্লাহ বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। অতএব আল্লাহর পছন্দের ধর্ম, এই ধর্মের ভিতরে পৃথিবীর মানুষ যদি ভালো করে গবেষণা করে, মানুষের জীবন বিধানটাই হলো ইসলাম। জোরে বলুন। কিন্তু আজকে ইসলামটাকে সঠিকভাবে উপস্থাপন না করার কারণে, ইসলামকে মানুষের কাছে সঠিকভাবে সঠিক পন্থায় না পৌঁছানোর কারণে আজকে মানুষ বেশি পথভ্রষ্ট। কথা ঠিক বললাম না ভুল বললাম? বাবজিরা ভাইরা, আলোচনা বুঝতে পারছেন? হিংসা ত্যাগ করা দরকার আছে না? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দেখবেন মায়ের পেটের 2 ভাই, এক বাপের ঔরসের সন্তান, এক মায়ের গর্ভের সন্তান। একটা ছেলের বয়স হলো 8 বছর, আর একটা ছেলের বয়স হলো 6 বছর। 2টা ভাই আব্বার কাছে গিয়ে জিদ করে, আব্বা খাবার খাবো, পয়সা দেন। আব্বার কাছ থেকে 10 টাকা 5 টাকা নিয়ে দোকানে গেল, একটা চকলেট, একটা লজেন্স অথবা ক্যাডবেরি কিনে নিল, মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। মায়ের পেটের ভাই, রক্তের সম্পর্ক, আল্লাহ দয়াময় 2 ভাইয়ের মাঝে মায়া মহব্বত দিয়েছে না দেয়নি? ছোটবেলায় হিংসা অতটা বুঝতো না। ভাইকে দেখতে পেয়ে মুখের ভিতর থেকে লজেন্সটা বার করে, চকলেটটা বার করে অর্ধেকটা কেটে খেয়েছে, আর অর্ধেকটা ভাইকে দিয়ে দিয়েছে। ওই ভাইয়ের দেওয়া মুখের ভিতর থেকে বার করা ওই চকলেটটা ভালোবাসায় মুখে পুরে নিয়েছে। কত মায়া, কত মহব্বত। অন্য গ্রামের ছেলে দিলে খাবো না, ওটা ঘৃণা লাগে, কিন্তু ভাইয়ের মুখের ভিতর থেকে বার করে দেওয়া জিনিসটা ওই ভাই ছোটবেলায় ধরে খেয়েছিল। আজ বড় হয়ে গেল, আজ বাবার সম্পদ অনেক, আজ ভাই ভাইয়ের মধ্যে হিংসা ঢুকে গেল। ওই ঘরের ভিতরে সংসারটা শুধু আলাদা হয়নি, ভাই ভাইয়ের মুখ দেখবে না বলে ঘরের বারান্দার ভিতরে পার্টিশন হয়েছে না হয়নি? কি হয়েছে?
পার্টিশনটা দুনিয়ার ওই জিনিসপত্র বস্তুর পার্টিশন না, ইটের পার্টিশন না, ওটা টিনের পার্টিশন না, ওটা বাঁশের বেড়ার পার্টিশন না, ওটা যদি বিবেচনা করে দেয় হিংসার পার্টিশন হয়েছে। ভাই ভাইয়ের মুখ দেখে না, বলে হাতে মারবো না তোর ভাতও মারবো। জায়গা ভাগ করেছে মাজার থেকে, যে ভাই ভাই রাস্তাটা ছেড়ে দিত না, দুই ভাই ছেলেরা আরামসে বের হতে পারতো। এর দিকে পাঁচিল দিয়েছে, ওর দিকে পাঁচিল দিয়ে বাইক নিয়ে যেতেই কষ্ট হয়। কিসের জন্য? হিংসা মানুষের মনের শান্তিটাকেই কাড়িয়ে নেয়, হিংসা মানুষের জীবনের সুখ শান্তিটা কাড়িয়ে নেয়। হিংসা খুব বাজে জিনিস। মানুষ দেখবেন বলে ছোট মনে হিংসা বেশি। এখানে একটা লজিক আছে। পাত্র যদি বড় হয় মালমাত্রা বেশি ধরবে, প্যান্ডেল বড় হলে শ্রোতা বেশি ধরবে, হাড়ি পাতিল বড় হলে ভাত তরকারি, বস্তা বড় হলে মাল মেডেল বেশি ধরবে। কিন্তু ছোট মনে হিংসা বেশি থাকে, খতরনাক জিনিস। হিংসার শিকার দেখবেন ভাই ভাই হিংসা, যায় যায় হিংসা, প্রতিবেশী প্রতিবেশীর সঙ্গে হিংসা, আছে না নেই? আছে না? খুব বাজে জিনিস। এগুলো আমাদের ত্যাগ করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? কিছু বুঝতে পারছেন তো নাকি? অনেক রকম মজের কোয়ালিটি আছে, বিশ্বাস করুন। ভিটামিন অজ আছে, মানুষের মন ভরবে, হক আদায় হবে না। রোগ যেখানে, সেই রোগগুলো আমি আপনাদেরকে আঘাত দেবো না, এই গ্রামের জন্য। এগুলো আমাদের আলোচনা দরকার আছে বর্তমান সময়। দেখছেন এত পরিমাণে দুনিয়া হিংসা ভরে গেছে, হিংসার কারণে মানুষের জীবন থেকে দুনিয়া শান্তির মাত্রা কমে যাচ্ছে। নোংরা আর পবিত্র এক জায়গায় বিষটা কঠিন আছে। আজকে বসি না, গ্রামটা আলো হয়ে রয়েছে এমনি না, অন্ধকার এমনি চলে গেছে আলোর কারণে। যেখানে আলো থাকে ওখানে অন্ধকার। আল্লাহ ওই জন্য বলেছেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, তোমার অন্তরে আমি আল্লাহর ভয়কে জাগা দাও। মনের মধ্যে অন্তরে হিংসা কোথায় থাকে? কোথা থেকে হিংসা? মনের মধ্যে। এখানে আল্লাহ মনের রোগ ট্রিটমেন্ট করেছে। আগে আমার অন্তরটা পবিত্র করো, তোমার অন্তরে আমি আল্লাহর ভয় জাগা দাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তোমার অন্তরে যদি আমার ভয় জাগা দাও, তোমাকে পরিপূর্ণ মুসলমান হতে সহজ হবে। জোরে বলুন। আল্লাহ আগে ঔষধ বলেছেন, তারপরে রাস্তা বলেছেন। আগে ট্রিটমেন্টের রাস্তাটা আল্লাহ পাক আগে ইনফরমেশন দিয়েই দিয়েছেন। আমাদের মনে আল্লাহর ভয় আছে? নেই। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কি বলবো আপনাদের দুঃখের কথা। আজ মুসলমান, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, নবী আমার তামাম বিশ্বের মুসলমানকে এক প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দিয়েছে। আজ মুসলমান যদি সুখে থাকে, মুসলমান যদি একটু ভালো থাকে, ওর বাড়ির পাশের মানুষের সহ্য হয় না। দেখবেন কত কাফের মুশরিক, কত জালেম বেঈমান, আল্লাহকে তারা মানে না, নবীকে তারা মানে না। তাদের জীবনে একবারের জন্য আল্লাহকে আল্লাহ বলিনি। আল্লাহ তাদের কোটি কোটি টাকার সম্পদ দিয়েছে, ওখানে কারুর কলিজা ফাটে না। বাড়ির পাশের একটা মুসলমান ভাই, ও যদি সুখে শান্তিতে থাকে, ওর বাড়ির চতুর্পাশের প্রতিবেশী ওর পিছনে চক্রান্ত করে নিচে টেনে নামানোর চেষ্টা করে কি করে না? কত বেঈমান কাফের মুশরিক কোটিপতি হলো, তোমার কষ্ট হলো না, আর তোমার বাড়ির পাশের একটা ভাই সুখী হলে তোমার বুকটা ফাটলো। এ তো ছোট রোগ না। আল্লাহ যদি কাউকে ধনী করেন, যদি হালাল পন্থা উপার্জন করেন, তার উপর আল্লাহ যাকাতের হুকুম দিয়েছে। দিয়েছে না দেয়নি? গ্রামে যদি দুটো বেওয়া থাকে, ওই বেওয়া দুটো ঈদের দিন আর গ্রামের বাইরে গিয়ে হাত পাততে হবে না। এই ধনী লোকের উপরে আল্লাহ শরীয়ত দায়িত্ব দিয়েছে, তাকে তোমার বাড়ি ডেকে হ্যারাসমেন্ট করো না। আমি আল্লাহ যাকাত তোমার উপরে ফরজ করেছি। ওই মশারির মতো শাড়ি কিনে তুমি তাকে ডেকে হ্যারাসমেন্ট করো না। রাতের অন্ধকারে তোমার বিবির জন্য যেমন কাপড় কিনেছো, বাচ্চাদের জন্য যেমন কাপড় কিনেছো, নবী বললেন নিজের জন্য যেমন পছন্দ করো, অন্যের জন্য ওই রকম পছন্দ না করলে মুমিন হতে পারবে না। তাকে ডেকে বাড়ি 8টায় টাইম দিয়ে 10টা পর্যন্ত বসিয়ে রাখবে, হ্যারাসমেন্ট করবে, এর নাম যাকাত প্রদান নয়। তুমি রাতের অন্ধকারে তোমার মন পছন্দের মতো তোমার বিবি বাচ্চার জন্য যেমন পছন্দ করো, ওই রকম অন্যের জন্য পছন্দ করে রাতের অন্ধকারে পৌঁছে দাও, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হবে। জোরে বলুন। আমরা সিস্টেম মানিনি, সেটা আমাদের কমি, কিন্তু আল্লাহর সিস্টেমে কোনো গলত নেই। কথা ঠিক না বেঠিক? যদি গ্রামে 4টে ধনী মানুষ হয়, 4টে এতিম বাচ্চা গ্রামে থাকলে তাদের লেখাপড়া শেখার অসুবিধা হবে না। গ্রামে যদি 4টে ব্যবসায়ী ধনী মানুষ থাকে, ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার থাকে, তারা যদি ইসলাম মাননেওয়ালা হয়, ঈদের দিন ওই বেয়া মানুষগুলোকে অন্য গ্রামে হাত পাততে হবে না। আল্লাহ এদের অর্থে, যাকাতের টাকা এদের জীবনটা চলে যাবে। কথা ঠিক না বেঠিক? হোক না আমার একটা ভাই ধনী হোক, পিছন থেকে শুধু টানে, লোকের দেখে দেখে জলে তো ভালো হবে কি করে? ও জীবনে সুখটা কখন নেবে? লোকের দেখে দেখে জলে। ঠিক বলছি না ভুল বলছি?
হিংসা খুব খারাপ জিনিস, মানুষের জীবনের মনে শান্তিটাও কাটিয়ে নেয়, জীবনের সুখটাও কাটিয়ে নেয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দেখবেন ডক্টরে হিংসা, মাস্টারে হিংসা, হুজুরে হিংসা, বক্তায় হিংসা আছে না নেই? হিংসা করে লাভ হবে না। হিংসা হলো সমাজের বড় রোগ। আল্লাহ দয়াময় হিংসুককে পছন্দ করেন না, বরং আপনি কিছু নেকি অর্জন করলেন, আপনি কিছু আমল করলেন, আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, নবী আমার সোনা আসমানে বললেন হিংসা এমন খারাপ জিনিস, ওর জীবনের নেক আমলের নেকিগুলো ওই রকম বরবাদ করে দেয়। দুনিয়ার জীবনের সুখ শান্তি শুধু কাটিয়ে নেয় না, ওর জীবনের অর্জনকৃত নেকিগুলোকেও ধ্বংস করে দেয় কি দেয় না? বড় আফসোসের সঙ্গে বলি, বড় দুঃখের সঙ্গে বলি, সমাজে কিছু মানুষ আছে দেখবেন জিলাপির হলো 2.5 পেস, কিছু ইমানদার মুসলমানের মনে 3 পেস। অবাক হয়ে যায়, ফজরের নামাজটা পড়ে জামাতে, ইমামের পিছনে গিয়ে ইক্তেদা করেছে, ইমামের পিছনে নামাজটা আদায় করেছে, ঠান্ডায় কষ্ট করে উজু করেছে, লোকটা চায়ের দোকানে বসে দোকানদারকে বলছে ভাই 1 কাপ চা দাও, চাটা হাতে নিয়ে উজু ভাঙিনি, মাথার টুপি খুলিনি, তখনও মুসলমানের পিছনে পড়ে সমালোচনা করে, মুসলমানকে বদনাম করার চেষ্টা করে, মানুষকে ভালো বলে, ও একটু ভালো আছে, ওকে কি করে সমাজে পচানো যায়, সমাজে কি করে ওর বদনাম করিয়ে ছোট করা যায়, সমাজে কি করে মানুষের মনে ওর প্রতি ঘৃণা তৈরি করে দেওয়া যায়। এরকম চক্রান্ত নিয়ে সমাজে কিছু মুসলমান সকাল সন্ধ্যা চায়ের দোকানে বসে সমালোচনায় ব্যস্ত হয় কি হয় না? হয় কি হয় না? বদনাম করতে করতে ইমামের পিছনে বদনাম। কিছু নাদা নাহামক আছে, শরিয়াত বোঝে না, ইমামের পিছনে পড়ে যায় হিংসায়। একজন বলছে হুজুর ইমামের বেতনটা একটু বাড়ালে ভালো হতো, মসজিদ তো এসি। আপনাদের গ্রামের কথা নেগেটিভ নেবেন না, আমার কথা একটু অন্য লাইনের, তো আপনারা যেন ঘাড়ে পেতে নেবেন না, আপনাদের বলছি। তা যদি বলেন কষ্ট পাবেন তাহলে বলবো না। একজন বলছে হুজুরের বেতনটা তো কম, মসজিদটা এসি, 3 তলা হয়ে গেল, মার্বেল টাইল সব ঝকঝকে করছে, ইমামের এই বেতনে সংসার চলে না, একটু বাড়ালে হয় না? পাশ থেকে একটা মাস্টার মশাই মসজিদের কমিটি, ও তো এমনি নামাজ পড়ে, কে বাড়াতে হবে না, ওর বেতনটা 50, ওকে যদি মানে সরকার 10,000 যদি বলে বেড়েছে, ওর মনের মধ্যেই হবে, বলবে না যে লোভ না। কিন্তু ইমামের বেতন 6,000, এরকম বহু রিপোর্ট আছে। একজন মাস্টার, একজন চাকরিজীবী, ওই লোকটা একটা ইমামের সুখ সহ্য করে না। আপনি আলু কিনতে গেলে আপনার জন্য 20 টাকা, ইমাম গেলে ইমামের জন্য 15 টাকা, ওর জন্য 20 টাকা। আপনি আপনার বিবির মুখে হাসি ফোটালেন, আব্বা মার খেদমত করলেন, আব্বা মার চিকিৎসা করলেন, সন্তানকে লেখাপড়া শেখাবেন, ওটা আপনার বুঝলেন, আর ইমাম টাকা কি গো রাগ করছেন নাকি? আর যদি মনের মধ্যে হিংসা না থাকতো আমরা আলেমদের পিছনে পড়তাম না। কোন আলেম বলেনি আমরা নবীর ওয়ারিস, নবী ঘোষণা দিয়েছেন আলেমরা আমার ওয়ারিস। আমি রবিউল ইসলাম যদি খারাপ হই, টান মেরে ছুঁড়ে ফেলে দেন, আমাকে দাওয়াত করার দরকার নেই, আমাকে স্টেজে বসাবেন না। একজন ইমাম যদি অযোগ্য হয়, তাকে মসজিদে রাখার দরকার নেই, যোগ্য ইমামকে রাখেন, শরীয়ত যেভাবে সম্মান করেন, তার হকটা বুঝে দেন। মসজিদের টাকা বাঁচিয়ে ইমামের বেতন কমিয়ে দিয়ে আল্লাহর কাছে খুশি হবেন না, আল্লাহর কাছে আসামি হচ্ছেন। কথা ঠিক না বেটি? 2-4 বলে একটু বাড়িয়ে দিলে ভালো হয়, পাশ থেকে একজন বলছে দরকার নেই, কেন ইমাম একটু ভালো মন্দ খাবে, ঘুরবে, কষ্ট হবে ওর। টাকা তো নিজের গাঁটির থেকে দেয় না। যখন কারেন্টের বিল আসে, মসজিদ কমিটি তো ওখানে 5 টাকা কম দেয় না, বরং ডেটের সময় পেড না করলে, টাকাটা পেমেন্ট না করলে, ওখানে ফাইন হলে অফিসে গিয়ে বুঝিয়ে দিয়ে আসে। ঠিক বললাম না ভুল বললাম? ওখানে তো কই কম দিলেন না। মসজিদের যখন কাজ হলো, রাজমিস্ত্রি তাদেরকে কম দিলেন না। সিমেন্ট বালি কিনতে গেলেন, রং কিনতে গেলেন, তাদের তো কম দিলেন না। একজন দোকানদার হিন্দু, তার কাছে 2 টাকা কমে পেয়েছেন, 2 লাখ টাকা টাইলস কিনেছেন, তাকে তো কম দিলেন না। আর একজন ইমাম সে 5 ওয়াক্ত নামাজ, তার বেলা কম কেন? আসলে ইমামের সুখ সহ্য হয় না, টাকা তো গাড়ির থেকে দেয় না, আল্লাহর ঘরের ফান্ড থেকে দেবে, তার যেটা প্রাপ্য সেটাই দেন, ইনসাফ করেন। 5,000 টাকা আজকে ইমামের বেতন, 7,000 টাকা ইমামের বেতন, আবার বলছে থাকা যায় যাক, বলছে না বলে না? ইসলামের অবনতির কারণ আছে। আজকে সমাজ যদি মূল্যায়ন করে, যোগ্য ব্যক্তিদের ইমামতির পদ দেন, যোগ্য ব্যক্তিদের যদি ইসলামিক মিশনে, ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে যদি তাদের ম্যাক্সিমাম 30-35 হাজার টাকা বেতন হয়, আমাদের ছেলেগুলোকে বাবা মা তখনই মাদ্রাসায় দেবে। কথা কি বুঝতে পারছেন? ছেলে লেখাপড়া শিখে আলেম হয়ে কি করবে? ও তো ইমামতি করে খাওয়া ছাড়া রাস্তা নেই, দেবে তো 5,000, সংসার চলবে না।
আসলে ইলম অর্জন করার উদ্দেশ্য ইমামতি আর জলসা নয়, উদ্দেশ্য শরীয়তকে জানা, উদ্দেশ্য শরীয়তের জ্ঞান অর্জন করা। কথা ঠিক না বেঠিক? কিন্তু সে জায়গাগুলো নষ্ট হচ্ছে আমাদের কুকর্মের কারণে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, রাগ করবেন না, মনে কষ্ট নেবেন না। দেখবেন কিছু মানুষ মানুষের ভালো সহ্য করে না, অতএব নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, কুরবানি দিয়ে আপনি যদি তাহাজ্জুদ গুজার হন, আপনি যেখানে মশগুল যদি সকাল সন্ধ্যা হন, আপনার মনের মধ্যে যদি হিংসা থাকে, হিংসুক ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। এখন মরে যাবার আগে হিংসা থেকে জীবনটাকে পরিবর্তন করা দরকার আছে না নেই? আছে না নেই? এটা বড় রোগ, কেউ করেছে, আমি তাকে আঘাত দেওয়ার জন্য বলিনি। এগুলো সমাজের চিত্র খুব খারাপ লাগে। আমরা উপরে বেইবাড়ি যায়, বেইবাড়ি বোঝেন তো? আগের দিন ভালো করে চুল দাড়ি সেভ করেছে, ভালো একটা মানে ঝকঝকে জামা পরেছে, নতুন কুটুম বাড়ির ছেলের বিয়ে হলো 2 মাস, খুব মানে বারবার কল করছে, বে একটু আসেন, বেরিয়ে যান। বেইবাড়ি গিয়ে সারাদিন আদর যত্ন মেহমানদারি ভালো মন্দ খেলো, সন্ধ্যাবেলা একটু চা খেতে বেরিয়ে চার দোকানে বসে কথা বলছে, পাশ থেকে মনে হয় অ্যাডভোকেট বসে আছে। লোকটাকে মনে হচ্ছে ভীষণ জ্ঞানী, চেহারা চালচলন দেখে মনে একবার ফেরেশ, কিন্তু ভিতরটা, ওটার উপরের চরিত্র ওর গ্রামের লোক জানে, ওর প্রতিবেশী জানে, ওর আত্মীয় স্বজন জানে, ওর বিবি জানে, ওর সন্তান জানে। কুটুম বাড়ির যে চরিত্রটা উপরের, ওর ভিতরে একটা চরিত্র লুকানো আছে। মুমিন ইমানদারের চরিত্র দ্বিচারিতা থাকে না। মুনাফিকদের চরিত্র হলো উপরে একরকম, ভিতরে একরকম। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর নবীর সামনে কিছু কিছু মুনাফিক, মদিনা ছিল মুনাফিকের চাপ বেশি, আল্লাহর নবীর সামনেই বসে থাকতেন। রাসূলুল্লাহ বয়ান করলে নবীর মুখের দিকে এইভাবে তাকিয়ে দেখতেন, মাঝে মাঝে মাথা নাড়তেন। পাশ থেকে মনে করতো যে এই লোকটা খুব খাঁটি, এটা ওর উপরের চরিত্র, ভিতরে ভিতরে ইসলামের ক্ষতি সাধনের চক্রান্ত করতো। অতএব আমাদের চরিত্রের ভিতরে দ্বিচারিতা থাকবে, এটা মুনাফিকের আলামত। আমাদের চরিত্র একরকম, বাইরে ভিতরে একরকম। এই চরিত্রটা আল্লাহর পছন্দ নয়। ভিতর আর বাইরেটা সমান করলে আল্লাহ খুশি হয়। জোরে বলুন। রাগ করলেন নাকি? হিংসার কথাটা এই পর্যন্ত স্টপ করি, মিথ্যার পর্বে যাবো ইনশাআল্লাহ। মিথ্যার বিশেষ কিছু পর্ব আছে, ধাপে ধাপে আগাবো। একটু তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, আরেকটু প্রাণ ভরে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, আহলে সুন্নাত ওয়াল জামাত, বসিনা গ্রামবাসী বিন্দু, নারে তাকবীর। একটু দরুদ শরীফ পড়লে ভালো হয়, কারণ ইমাম সাহেব যখন জুমার দিন খুতবা দেয়, ওই খুতবার ভিতরে দরুদ সালাম আছে নবীর প্রতি। যেখানে যে খুতবায় দরুদ সালাম নেই, ওটা খুতবা না। দোয়া করতে গেলে নবীর প্রতি দরুদ যদি দোয়ার মধ্যে না থাকে, ওই দোয়াটা কবুল হবার সম্ভাবনাটা থাকে না। বুঝতে পেরেছেন? তারপরে নামাজে নবীর প্রতি সালাম আছে না নেই? দরুদ সালাম আছে না? দরুদ ইব্রাহিম পড়ি, দরুদ সালাম আছে। মজলিসে যদি দরুদ একটু না পড়া হয়, মজলিসের হক আদায় হয় না। মাঝে মাঝে একটু দরুদ পড়লে কি হয়, মনে তৃপ্তি হয়, মজলিসের হক আদায় হয়। অনেক ফজিলত আছে, সারা রাত পার হয়ে যাবে। একদম ছোট্ট করে একটা কথা বলি, দরুদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ হবে, আল্লাহ 10টা রহমত নাজিল করবেন, আল্লাহ পাক তার 10টা দরজা বুলন্দ করে দেবেন। একটু ভক্তি ভরে নবীর শানে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা हब्बे अहमद अजल ही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटो क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, वो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ले अला একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেই, এই দুনিয়া এটা হলো অস্থায়ী জীবন। আল্লাহ কাকে কখন ডাকবেন কেউ জানি না। যখনই ডাক আসবে সব ছেড়ে চলে যেতে হবে। মরে যাব, হিসাব দেব। আমার জন্য জান্নাত আর জাহান্নামের দুটো রাস্তা। আল্লাহর কথাগুলো মেনে চলবো, নবীর দেখিয়ে দেওয়া রাস্তায় চলবো। এই জীবন পরিবর্তন করা দরকার আছে না নেই? ও ভাইরা, বাবাজিরা, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, কুরবানি দিয়ে আমার ভিতরে যদি মিথ্যার মতো বদ অভ্যাস থাকে, আমার উপরে আল্লাহ দয়া হবে না। আল্লাহ দয়াময়, আমার উপরে সন্তুষ্ট হবেন না। আল্লাহ দয়াময় কোরআন শরীফে বললেন, ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আল্লাহ পাকের লানত। নবী আমার সোনার জবানে বললেন, মিথ্যা কথা হলো গুনার মা। মুনাফিকের আলামতের ভিতরে আর একটা আলামত হলো কথায় কথায় মিথ্যা বলা। আজ কিছু মানুষের প্রতিদিনের অভ্যাস, সারা দিনে যা কথাবার্তা বলে, দু চারটে মিথ্যা কথা না বললে দিন পার হয় না। যে নবীকে আল্লাহ বিশ্ববাসীর জন্য রহমত করেছেন, আমার আপনার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, আমার রাসূলুল্লাহ 63 বছরের জীবনে তানা জবান থেকে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ব্যবসায়ী মানুষ, ব্যবসা ক্ষেত্রে মিথ্যা বলতে পারবেন না। আপনি কোনো ঝামেলা নিজে চোখে দেখেছেন, কোনো ঝগড়া মারামারি নিজে চোখে দেখেছেন, আপনি নিজের দলের লোক বলে, আপনি নিজের বংশের লোক বলে তার পক্ষপাতিত্ব করে মিথ্যা সাক্ষী দিতে পারবেন না। ও ভাইরা, বাবাজিরা, কারোর বিষয়ে শতভাগ না কনফার্ম হয়ে কারোর শোনা কথা নিয়ে আপনি কারোর নামে মিথ্যা প্রচার করতে পারবেন না। দুনিয়ার চিত্র বড় করুন, আজ দেখবেন সর্বস্তরে মিথ্যা ছেয়ে গেছে, না যায়নি। শুধু মিথ্যার মিথ্যা, কথায় কথায় মিথ্যা বলে। আর কিছু নাদান আহামক আছে, এরা মিথ্যাও বলে আর আল্লাহর নামের কসমও খায়। এরকম মানুষ আছে না নেই? কথায় কথায় আল্লাহর কিরে, মার কিরে, খোদার কিরে, ছেলের কিরে, কোরআনের কিরে। এখানে মাসালা বুঝে নেন। মায়ের কিরে খাওয়া যাবে না, সন্তানের কিরে খাওয়া যাবে না, বাবার কিরে খাওয়া যাবে না, কারোর মাথায় হাত দিয়ে কিরে খাওয়া যাবে না। অনিবার্য কারণে যদি আপনাকে খুব গুরুতর একটা কোনো দোষে সাব্যস্ত করে, অতএব আপনি যদি দুনিয়ার কাউকে সাক্ষী রূপে পেশ করতে না পারেন, এরকম পর্যায়ে আপনি আল্লাহর নামের কসম খেতে পারবেন। তবে কসম খাবেন, মিথ্যা কথার উপরে কসম খাওয়া যাবে না। মিথ্যা কথার উপরে কসম খাওয়া যাবে না। একদম সঠিক একটা প্রসঙ্গ তুলি। আল্লাহর নবী সাহাবী আবু বকর হুজুর রাদিয়াল্লাহু আনহু একটা ইহুদির গালে টেনে চড় মেরেছিলেন। নবীকে গালি দিয়েছিল বলে, আল্লাহকে গালি দিয়েছিল বলে। এত আল্লাহকে ভালোবাসতেন, নবীকে এত বেশি ভালোবাসতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি সহ্য করতে পারেন। এত নরম মনের মানুষ হয়েও ইহুদির গালে টেনে চড় মেরেছে। বুঝতে পেরেছেন? ইহুদি চক্রান্ত। আমি গালি দেবো, সামনে যদি মারে আমি আল্লাহর নবীর কাছে যাব। নবী যদি বিচার করে, ভালো করে বিচার না করেন, আমি বলবো আবু বকর সিদ্দিকের সঙ্গে রাসূলুল্লাহ সম্পর্ক বেশি বলে এই জন্য পক্ষপাতিত্ব করেছে। একটা অপপ্রচারের চক্রান্ত ছিল। আল্লাহর নবীর কাছে এসে বিচার দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নবী রাসূল, অতএব আপনার সাহাবী আবু বকর আমার গালে চড় মেরেছে। কিসের জন্য? বলে তেমন কিছু করিনি, এমনি মেরেছে। আবু বকর মেরেছে? হ্যাঁ, আবু বকরই মেরেছে। আল্লাহর নবী দেখছেন কথা বলতে বলতে আবু বকর হুজুর সামনে চলে আসছেন। আবু বকর, মেরেছো? ইয়া রাসূলুল্লাহ, মেরেছি। আমি তো মেরেছি, আমি যে কেন মেরেছি এটা জিজ্ঞাসা করেন। আবু বকর হুজুরের দাবি ছিল উনি আল্লাহকে গালি দিয়েছে, নবীকে গালি দিয়েছে, এই জন্য মেরেছে। ও বলছে আমি যদি মেরে গালি দিয়ে থাকি তাহলে আবু বকর সিদ্দিককে সাক্ষী পেশ করতে বলেন। কে সাক্ষী? একটা পেঁচে পড়ে গেল না? দুজন থাকলে সাক্ষী পাবে? সাক্ষী কে?
এখানে আল্লাহর নবী সাহাবে আবু বকর আল্লাহর কসম করে বলছে হুজুর আমি গালি দিয়েছি বলেই মেরেছি। এরকম যদি কোনো পরিস্থিতি হয়, গুরুতর কোন একটা অভিযোগ বা কোন একটা তহমাত বদনাম দিচ্ছে, যদি সত্যিকারে নির্দোষ হন, যখনই আল্লাহর কসম করে ইমানদার বলবে তখন কিন্তু শূন্যওয়ালাকে বিশ্বাস করতে হবে, আর তার উপরে কিছু প্রয়োগ করা যাবে না। কেন একজন ইমানদার আল্লাহর নামের কসম মিথ্যা কথার উপরে খেতে পারে, দুনিয়ার সর্বস্ব বিলীন করে দেবে, জান কুরবান করে দেবে, আল্লাহর নামটুকু নিয়ে মিথ্যা বলবে, এটা ইমানদারের জন্য সম্ভব হতে। আমাদের আচার আচরণ এত জঘন্য হয়ে গেছে, কথায় কথায় কিরে খাই, কথায় কথা আল্লাহর কিরে, মার কিরে, খোদার কিরে, আল্লাহর নামটুকু নিয়ে কিরে খেতে একবারও মনের মধ্যে অন্তরটাও কাঁপে না। কথা ঠিক না বেঠিক? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কয়েকটা মিথ্যা চিত্র তুলে ধরে আজ মানুষ কত রকম ভাবে বদ অভ্যাস অভ্যস্ত। মিথ্যা কত খারাপ জিনিস। আপনি ব্যবসায়ী মানুষ, মাল কিনেছেন পাইকুরি দরে, সবজি বিক্রি করেন 8 টাকা কিলো দরে মাল কিনেছেন, বাজারে বিক্রি করছেন 10 টাকা কিলো খুচরা। একজন খরিদ্দার জিজ্ঞাসা করলো ভাই সবজির কিলো কত? বললেন 10 টাকা। লোকটা যখন চলে যাচ্ছে তখন এই দোকানদারটা বলছে, সবজিওয়ালাটা বলছে, আল্লাহর কি রেখে বলছি ভাই 9 টাকায় কেনা। কি গো, 1 টাকা লাভের জন্য একটা আল্লাহর কি রেখে দিলেন? এটা ইমানদারের জন্য সম্ভব হবে? আজ আমাদের চিন্তাধারা কোথায় চলে গেছে? 1 টাকা লাভের জন্য আপনি একটা আল্লাহর কিনে খেয়ে দিলেন। বরং ওই লোকটার কাছ থেকে 1 টাকা লাভ কমই করতে পারতেন। এতে কি হবে? আল্লাহ আপনার ব্যবসায় বরকত ঢেলে দেবে। ঠিক বললাম না ভুল বললাম? ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যা কথা বলার কারণে মিথ্যাবাদীর উপর আল্লাহ লানত। আপনি লানতের দরজাটা খুলে নিলেন, ব্যবসায় বরকত হবে কি করে? হুজুরের কাছে তাবিজ নেবেন? আল্লাহ যেখানে কোরআন শরীফে ঘোষণা করেছেন মিথ্যাবাদীর উপর আল্লাহ লানত, আপনি যদি আল্লাহ লানতের দরজা খুলে নেন, ও তাবিজের পাওয়ার ওখানে কাজ করবে না। কথা ঠিক না বেঠিক? ওই ব্যবসায়ীকে আঘাত দেওয়ার উদ্দেশ্য নাই, এগুলো ও তার বরকতের দরজা দেখিয়ে দেওয়া। কথা ঠিক না বেঠিক? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় সুদটাকে হারাম করেছেন, ব্যবসাটাকে হালাল করেছেন। দুনিয়ায় যত বরকত দিয়েছেন আমার আল্লাহ, 10 ভাগ বরকতের 1টা ভাগ বরকত সব জায়গায় ছড়িয়ে দিয়েছেন, আর 9 ভাগ বরকত আল্লাহ ব্যবসার মধ্যে রেখেছেন। চাকরিজীবী ভালো টাকার বেতন, 3 তালা বিল্ডিং করতে পারে, 10 বিঘা জমি কিনতে পারে, খুব বেশি বেশি 2-5 কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু 2000, 5000, 10,000 কোটি টাকার মালিক একজন চাকরিজীবীর পক্ষে সম্ভব নয়। হবে? সংসারটা ভালো চলে যাবে। গোটা বিশ্বের জমিনে সব থেকে 10 জন ধনী ব্যক্তির নামগুলো সিরিয়ালে দেখবেন, একটাও চাকরিজীবী নয়। এরা সব কটা ব্যবসায়ী, ব্যবসা করেন হালাল পন্থায়। ব্যবসার ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। আপনার ব্যবসাটা ছোট হোক, আপনি নাই বা কি রেখে নেন, আপনার কেনা দামটা নাই বা বললেন, আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হালাল পথে ব্যবসা করবেন। আমার আল্লাহ ওই ব্যবসার মধ্যে বরকত ঢেলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ব্যবসা করতে গিয়ে যদি আপনি মিথ্যার আশ্রয় নেন, আপনি তো নিজে নিজে লানতের দরজা খুলে নিলেন। কিছু মানুষ দেখবেন সবজি চাষি, ফুলকপি, বাঁধাকপি, বেগুন বলেন, অন্য কোন পটল সবজি বলেন, বিক্রি করার জন্য পাইকারি মার্কেটে নিয়ে যায়। বস্তাটা ভর্তি করা, গাছাটা ভর্তি করা, বাজরাটা ভর্তি করা, ভিতরে কিছু ছাট মাল ঢুকিয়ে দেয়। উপরের লেভেল গুলো খুব ভালো, স্যাম্পেল গুলো খুব ভালো। উপরের স্যাম্পেল দেখে ক্রেতা খুব খুশি হয়ে গেল, ভাই বিশ্বাস করে নিচ্ছি, উপরে তো দেখছি খুব ভালো, যে টাকা দরদাম হচ্ছে, উপরে আর ভিতরে যদি মাল ঠিক থাকে তো অসুবিধা নেই। ওই লোকটা বলছে, ভাই তুই কি আমাকে অবিশ্বাস করছিস? আল্লাহর কি রেখে বলছি, উপরেও যেমন ভিতরেও তেমন। কি বলছে? আল্লাহর কি রে, উপরে যেমন ভিতরেও। 50 কিলো মালের 2 কিলো ছাড়টা দিলেন কেন? কত টাকা দাম হলো 2 কিলো ছাড়ের? ওই 4টে বাঁধাকপি না দিলে আপনার কি ক্ষতি হতো? আপনি আপনার বিশ্বাসটুকু মানুষের কাছে হারিয়ে ফেললেন। আবার মালটা যদি এত বড় সবজি, এই যদি কিরেটা না খাই যদি বসে যায় বাড়ি ফেরত, আল্লাহর কিরে ভাই বিশ্বাস কর, উপরে যেমন ভিতরে তেমন। মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে লানত। এটা কি রাগ করা কথা নাকি? রাগ করা কথা? মাঝে মাঝে আমরা দুনিয়ার মায়ে পড়ে আল্লাহর নামটুকুনি মিথ্যা বলতে দ্বিধাবোধ করিনি। এগুলো আমাদের বদ অভ্যাস, ত্যাগ করা দরকার আছে না নেই?
আছে না? রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, আমার অনেক সম্মানিতা মায়েরা এসেছেন, পর্দার অন্তরালে অবস্থানরত অবস্থায় রয়েছেন। আমি মায়েদের দৃষ্টি আকর্ষণ করে বলি, সমাজে দেখবেন কিছু নিকৃষ্ট মানের মানুষ আছে, মানুষের নামে বদনাম রটিয়ে দেয়। ঘটনা একরকম আর প্রচার করে আর এক রকম, আছে না নেই? হয়তো কারোর মেয়ে কুটুম বাড়িতে গেল, নানার বাড়িতে বেড়াতে গেল, এমনও কিছু নিকৃষ্ট মানুষ আছে, ওই মানুষটার সঙ্গে হয়তো ঝগড়া ছিল, একটা খারাপ ঘটনা রটিয়ে দেয়, অমুকের মেয়ে পালিয়ে গেছে। মুসলমানের ভিতরে ইমানি পাওয়ারটা তোটা কমে গেছে, এদের কর্মকাণ্ড এত খারাপ হয়ে গেছে, একবারও যাচাই বাছাইয়ের প্রয়োজন মনে করিনি। আমার কিছু মা বোন আছে দেখবেন, কারোর কোনো ঘটনা যদি শোনে যাচাই বাছাইয়ের প্রয়োজন মনে করে না, সকাল 10টার আগে 10 জনের কাছে গল্প করে, অমুকের মেয়ে নাকি পালিয়েছে, তুই শুনেছি অমুকের মেয়ে নাকি পালিয়েছে। এত সুন্দর করে গুছিয়ে, এত সুন্দর অঙ্গভঙ্গি করে পরের নামে বদনাম রটায়। মায়েদের একটা বদ অভ্যাস, তিলকে সুন্দর করে তাল বানাতে পারে, আছে না? আপনি যার নামে বদনাম দিচ্ছেন আপনার ছেলে হতো, আপনি যার নামে বদনাম দিচ্ছেন যে মেয়েটা যদি আপনার মেয়ে হতো, আপনি একবারও সত্যতা যাচাইয়ের প্রয়োজন মনে করলেন না, আপনি তার নামে অপবাদ দিলেন। এটা বান্দার হক নষ্ট করা, নির্দোষের নামে অপবাদ দেওয়া, এত মারাত্মক গুনাহ। আল্লাহ যদি আপনাকে অর্থ দেয়, 70 বার যদি হজ করেন, আল্লাহর কাবা ঘরে গিয়ে জান্নাতি পাথর হাজর আসওয়াদে 70 বার যদি চুমা দেন, আল্লাহ অর্থ দিয়েছে আপনাকে, 70টা মসজিদও যদি করে দিয়ে যান, ওই বান্দার নামে অপবাদ দিয়েছেন, ওর কাছে ক্ষমা না চাইলে আল্লাহ দরবারে ক্ষমা হবে না। এটা বান্দার হক। কিছু কিছু বাবাজি আছে দেখবেন, মানুষের বদনাম করতে খুব ভালোবাসে, আদৌ যাচাই বাছাই করে না। কিছু মানুষের বদ অভ্যাস, একটা মানুষ জীবনে 10টা ভালো কাজ করে, একটা প্রচার করে না। একদিন একটু পা পিছলে গেল, খুব সুন্দর করে শুনেছিস, মানে ওর প্রতি হিংসা ও সম্মানটা কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, আছে না নেই? তার জীবনে 10টা কাজ আপনার চোখে পড়িনি। দাজ্জালের 1 চোখ কানা হবে, কিছু কিছু সমাজে এখন দাজ্জাল বেরিয়েছে 2 চোখ কানা। কথা কি বুঝতে পারছেন? একটা মানুষ তার জীবনে 10টা ভালো কাজ আছে, একদিনও প্রচার করেনি, তার জীবনে একটা খারাপ কাজ একটা ঘটে গেছে, সেটাকে গুছিয়ে প্রচার করে। এটা যদি প্রচার কোনো প্রচারের দায়িত্বটা আপনাকে নিতে হবে। এটা আমাদের বদ অভ্যাস। রাগ করছেন নাকি ভাই? কেন একটা মানুষের একটুখানি ভুল হলে, আপনি তো মুসলমান, তার ভাই, আপনি তাকে বুকে জড়িয়ে ধরে তার ভুলটা ধরিয়ে দিতে পারতেন। সংশোধন আছে ভুল হলে, আছে না নেই? আমি হুজুর বলে কি আমি লাট সাহেব নাকি আমার ভুল হবে না? মানুষ মাত্র ভুল হতেই পারে, চলার পথে ভুল হতে পারে, পা পিছলে যেতে পারে, যে যেমন ব্যক্তি তাকে সেইভাবে ধরে দিতে হবে যেন কষ্ট না পায়। কথা ঠিক না বেঠিক? রাগ করছেন নাকি? এটা বদ অভ্যাস। আমাদের মনে অভ্যাসটা এত খারাপ হয়ে গেছে, আমি আপনাদের বলছি না, জাতির যে অবস্থা, অভ্যাস এমন খারাপ হয়ে গেছে, কি হয় মানুষের অপপ্রচার করতে 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 আলেমের নামে অপপ্রচার করি, একটা ইমামের নামে অপপ্রচার করি। লজ্জা এতটা কমে গেছে, ইমামের পিছনে ইক্তেদা করো, নামাজ পড়ে ইমামের পিছনে বদনাম ছড়াচ্ছে, আছে না নেই? আছে না নেই? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, এই মিথ্যা প্রচার করা এটাও একরকম মিথ্যা। আদিও সত্যটা একরকম আর প্রচার করা আর একরকম। আমি ভালো করে আমার ক্ষুদ্র বেনেনে দেখেছি, সমাজে কিছু ডেঞ্জার মুসল্লি আছে। ডেঞ্জার বোঝেন তো? খুব খতরনাক মুসল্লি আছে। এরা নিজের নামাজ পড়ে আর ইমামের নামাজটাও গুনে রাখে। নিজে মানুষ নামাজ পড়েছেন, আমার নামাজ আল্লাহর দরবারে কতটা গ্রহণযোগ্য পেয়েছে, আমার নামাজটা কতটা মন দিয়ে পড়তে পেরেছি, এটাই তো ভয় হবার কথা। আজ মানুষ নামাজ পড়তে যায় আর অন্যের পিছনে ফলো করে, শরিয়াত বোঝে না। শরিয়াত হলো, আল্লাহ নবী সোনা জবানে বললেন, ও বাবা সাহাবীরা, ঘরগুলোকে কবরস্থান বানিও না, ঘরগুলোকে কবরস্থান বানানো যাবে না। এর অর্থ হলো, আল্লাহ নবী বললেন, জামাতে নামাজ পড়ো মসজিদে, ঘরে নামাজ পড়লে আল্লাহ যতটা নেকি দেবে, জামাতে নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে 27 গুণ বেশি নেকি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জামাতের গুরুত্ব এত বেশি, আল্লাহ নবী বললেন, যারা আজান শুনে ইচ্ছাকৃত জগৎ থেকে মসজিদে নামাজ পড়তে আসে না, আমি রাসূলুল্লাহর মনে হয় আগুন দিয়ে ওদের ঘরগুলোকে জ্বালিয়ে দেয়। কেননা
ওই ঘরের মায়া ওকে মসজিদ থেকে বিরত রেখেছে, এই জন্য জ্বালিয়ে দিই না। ওই বাড়িতে কিছু বৃদ্ধ মানুষ থাকে, ওই বাড়িতে কিছু বাচ্চা থাকে। আল্লাহ নবী এই কথাটা বোঝাতে চেয়েছিলেন, সময় যদি থাকে ইচ্ছাকৃত মসজিদের জামাতটা ত্যাগ করো না। অতএব নামাজ পড়েন মসজিদে। যেমন মসজিদে নামাজ পড়ার গুরুত্ব আছে, তেমনি সুন্নাত নফল নামাজগুলো ঘরে পড়াটাই উত্তম। আপনি নামাজ পড়বেন, আপনার ঘরে ছোট ছোট বাচ্চাগুলা নামাজ কি জিনিস বুঝবে, দুনিয়ার চিত্র দেখবেন। ছোট বাচ্চা 5 বছর বয়স নামাজটা কি জিনিস আদিও বোঝে না। আল্লাহ সম্পর্কে তার ধারণা তখনও ক্লিয়ার নয়, অতটুকু বোধ শক্তি নেই। ওর আব্বা নামাজ পড়ে, ওই ছোট বাচ্চা মাসুম বেগনা বাচ্চাটা আল্লাহু আকবার বলে আব্বার সাথে সাথে সেজদায় যায় কি যায় না, যায় কি যায় না। দেখতে পাবেন আল্লাহ নবীর জীবনের অংশ পড়েন। আল্লাহ নবী হলেন মসজিদে নববী শরীফের ইমাম। ফজরের আজান হয়ে যেত মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর মহব্বতের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিয়ে দিতেন। সমস্ত সাহাবারা পাগলের মতো ছুটে আসতেন, নামাজটা পড়বো, আল্লাহ নবীর পিছনে আল্লাহ নবীর কাছাকাছি দাঁড়াবো, পাঁচ কাতারে জায়গা নেব। কিন্তু নবী আমার ফজরের সুন্নাত নামাজটা আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকে পড়ে যেতেন। আপনি নফল সুন্নাত নামাজ বাড়ি পড়েন, বরং আপত্তি নেই, কখনো মসজিদে পড়ে নিলেন, তবে কখনো কখনো বাড়ি পড়বেন। নবী বলেছেন কবরস্থান করো না। তার মানে আপনার বাচ্চাগুলোর ভিতরে নামাজের চেতনা বাড়বে, বাড়বে কি বাড়বে না? ইমাম যদি ঘরের ভিতরে রুমের ভিতরে সুন্নাত নামাজটা পড়ে ফজরের জামাতে দাঁড়ায়, কিছু মুসল্লি ডেঞ্জার মুসল্লি এরা মসজিদ থেকে বেরিয়ে উযু ভাঙিনি এই ইমামের পিছনে পড়ে যায়, ভাই মনে হয় ইমাম সাহেব ফজরের সুন্নতটা পড়িনি। আছে না ডেঞ্জার মুসল্লি, ওই ইমামের নামাজ গনে করাকাত পড়ে যাচ্ছে, ইমাম না মনে হয় সুন্নত পড়ে না। কত বড় আহমক, নাদান, বদতামিজ। যার পিছনে ইক্তেদা করলে তার বিষয় শতভাগ না জেনে তুমি প্রচার করছো, তোমার লজ্জাটা এত কম হয়ে গেছে, শয়তান তোমাকে দেখে লজ্জা পায়, তোমার কাছে আসার মনে হয় প্রয়োজন নেই। আফসোস হয়, নবীর আরিশ আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া হয়। গাছে আম হয়, 2-4টি পোকার বেকা থাকে, আমের গোড়ার গাছের গোড়ার থেকে কাটতে হয় না, ওই পোকা বেকাকে ফেলে দেন। আমি খারাপ, আমাকে বাদ দেন। নবীর ওয়ারিস যারা, আলেম যারা, তাদেরকে শ্রদ্ধা করতে হবে, এটা শরিয়াত। কথা ঠিক না বেটি? আমি খারাপ, আমাকে ছেড়ে দেন। ভালো মানুষটাকে শ্রদ্ধা করেন না। মরে গেলে ইমামের প্রয়োজন হয়। কার প্রয়োজন হয়? মরে গেলে ইমামের প্রয়োজন হয়। বুকে হাত দিয়ে বলেন তো, আমাদের যা ছেলে পুলে মানুষ করেছি, আমরা যদি মরে যাই আমার ছেলেটা আমার গোসলটাও দিতে পারবে? 2-4 জন করে গ্রামে গোসল দেওয়া মানুষ আছে, খুব বেশি নেই, হাতে গোনা। ওরা যদি কুটুম বাড়ি যায় বা কোথাও গিয়ে আটকে যায়, তখন এই কে গোসল দেবে বলতো, ইমাম সাহেবকে ডাক। কি গো, কি গোসল দেবে কে? ইমাম সাহেবকে ডাক। আপনার ছেলে আপনার গোসল দিতে পারবে না, ও ছেলে আলাদা কাজে মানুষ হয়েছে। রাগ করছেন মনে হয়? রাগ করছেন নাকি? আমরা ভালো মানুষকেও সম্মান করি, ভালো মানুষের পিছনে পড়ি, এটা বদ অভ্যাস। তার নামে শতভাগ না কনফার্ম হয়ে কোন লজ্জায় বললেন যে ইমাম হয় না ফজরের নামাজে সুন্নতটা পড়িনি? আপনি শরিয়াত বোঝেন? এরকম বহু রিপোর্ট আছে, ইমাম সাহেব সুন্নত পড়ে বেরিয়েছে, তার নামে প্রচার হচ্ছে ইমাম সাহেব সুন্নত পড়িনি আজকে, ইমাম সাহেব ভালো না, ওর পিছনে নামাজ ক্ষতি হবে। সমাজ খুব কঠিন জায়গায় দাঁড়িয়ে গেছে বাপজিরা, সর্ব জায়গায় মিথ্যা। আমাদের নামাজের ভিতরে গিয়ে মসজিদে গিয়ে তারপরে মনের মধ্যে পরিকল্পনা হয়, ওটাও মিথ্যা পরিকল্পনা। এগুলো থেকে জীবন পবিত্র না করলে, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, কুরবানি দিয়ে, যাকাত দিয়ে, জিকির করে, তাহাজ্জুদ পড়ে আল্লাহকে খুশি করা যাবে না। কথা ঠিক না বেটি? রাগ করছেন নাকি? হাসি মুখ দেন। 12টার মধ্যেই শেষ করে দেব, কষ্ট দেব না আপনাদের। 12টার মধ্যে আর একটা দুটো পয়েন্ট বলবো নাকি? আর দুটো পয়েন্ট বলি। তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। তবে কিছু কিছু জায়গায় কথা বলে তৃপ্তি লাগে, কিছু কিছু জায়গায় সুবহানাল্লাহ বলাতে হয়, দরুদ শরীফ পড়াতে হয়, বলে বলে ঠেলা মেরে মেরে। কিছু কিছু জায়গায় গিয়ে মানুষের মনের মনোভাবটা যেন খুব মনে তৃপ্তিদায়ক হয় না, তো উপরে বসে বোঝা যায়। উপরে বসে যারা বোঝার তারা বুঝে নেয়। বক্তা হওয়া কিন্তু সহজ না। মনে করুন দুটো ঘটনা বললেই বক্তা,
2 ঘন্টা ওয়াজ করতে গিয়ে 20 ঘন্টা কোমরের উপরে পড়তে হয়। ঠিক বললাম না ভুল বললাম? বক্তা হওয়াটা এটা আমানত। কি দিলাম আপনাকে? শুধু গাড়ি চেপে আসা, ভালো মন্দ খাইয়ে দিলেন, পকেটে টাকা নিয়ে চলে যাবেন, নাম বক্তা না। জীবনে সমাজ কোন দিকে যাচ্ছে সেই ভাবনাটুকু আমার ভিতরে থাকতে হবে। আমাদেরকে বসিয়ে দিচ্ছেন সমাজ পরিবর্তন কি করে হয়, মানুষ যেন রাস্তা খুঁজে পায়। কথা ঠিক না বেঠিক? এগুলো আভ্যন্তরীণ সমস্যা। ভিতরটা পরিবর্তন করলে উপরটা সহজে পরিবর্তন হবে। আর ভিতরে যদি চেহারাটা নেকড়ে বাঘের মতো হয়, ভিতরে রূপটা যদি খতরনাক থাকে, উপরে ফেরেসেও ওর দ্বারা মানুষ নিরাপদে থাকতে পারবে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ভালো জামা পরে, ভালো চেহারা নিয়ে, ভালো বাড়ি করে, ভালো গাড়ি চেপে মানুষের কাছে ভালো হওয়া যাবে। ভিতরের চরিত্র ওটা যদি ভিন্ন হয়, ভিতরের চরিত্রের ভিতরে যদি গলত থাকে, নোংরামি থাকে, শরিয়াতের খেলাফ কিছু কাজ থাকে, দুনিয়ার মানুষ আপনাকে আল্লাহর ওলিও যদি ভেবে নেয়, আল্লাহ ওই জীবনের উপরে খুশি হবে না। হিংসা যেমন ত্যাগ করা দরকার, মিথ্যাটা তেমন ত্যাগ করা দরকার। ও ভাইরা বাবাজিরা, কারোর বিষয়ে শতভাগ না কনফার্ম হয়ে শোনা কথা কারণ নামে প্রচার করা যাবে না। কোন ইমাম, কোন আলেম, কোন সম্মানী ব্যক্তি হোক অথবা ওই লোকটা গরিব হোক, ওই মানুষটাকে সম্মান করতে হবে। মাল্লামি আরহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। বড়কে সম্মান করলো না, ছোটকে স্নেহ করলো না। নবী বললেন ফালাইসা মিন্না, ও আমার উম্মত নয়। অতএব আপনি সম্মান করেন, আপনি মানুষের প্রতি ভালো ধারণা রাখেন, মানুষের প্রতি ভালো ব্যবহার করেন। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে কাঁদি মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই রকম জীবন তৈরি করে যান। আপনি মরে যাওয়ার পরে মানুষ জানো আল্লাহর কাছে আপনার জন্য চোখের পানি ফেলে দোয়া করে। আজ আমাদের জীবন এমন নোংরা জায়গায় চলে যায়, আজ মানুষকে এত কষ্ট দেয়, আজ মানুষের সঙ্গে এমন খারাপ আচরণ করি, মানুষের নামে এমন অপবাদ দিয়ে দেয়। মরে গেল ওই মানুষটা, কবরে থাকলে মানুষ তখনও গালাগালি দেয়। এটা বড় দুঃখের। ও ভাইরা বাবাজিরা, আপনি একটা ঘটনা দেখেছেন, একটা ঘটনার সাক্ষী হয়ে গেলেন, হয়তো ঝগড়া বা মারামারি হয়েছে, বিচারে আপনাকে সাক্ষী হিসাবে যদি ডাকা হয়, আপনার ছেলে যদি দোষী হয়, আপনার জামাই যদি দোষী হয়, মায়ের পেটের ভাই যদি দোষীও হয়, ওখানে মিথ্যা কথা বলা যাবে না। অতএব দেখবেন আজকে চিত্র, বিচারের ময়দানে গিয়ে দেখবেন এটা আমার দলের লোক, ওটা আমার বংশের লোক, ওটা আমার পাড়ার লোক, ওটা আমার বন্ধু। বিচারের ময়দানে গিয়ে এমন ভাবে পাল্টি খেয়েছে, ওর পাল্টি খাওয়া দেখে শয়তানও লজ্জা পেয়েছে। একদম হুবাহু ঘটনা একরকম, আর সাক্ষী দিচ্ছে আর একরকম। নির্দোষীকে দোষী সাব্যস্ত করা হলো, আর প্রকৃত দোষীটা নির্দোষ প্রমাণ হলো। এখন বিচারের ময়দানে নির্দোষীকে দোষী বানানো হচ্ছে কি হয় না? হচ্ছে কি হয় না? যাকে মারলো, যার উপরে অত্যাচার হলো, তাকে বলছে ও তোর হাত ধরে ক্ষমা চা। বলে আমি কি করেছি? মারলো আমাকে অন্যায় ভাবে, তোরা দেখলি না? তোর ওর মুখে কথা শুনে আমার তো সাক্ষী নেই বলে ও তো উল্টো সাক্ষী দিল। পাশ থেকে বলে বড় ভাই কি বলে শুনতে পারি, যা, ওটা বড় ভাইয়ের পেশো। বুঝতে পারেননি? যা ক্ষমা চা। বেচারা নিরুপায়। কি নিরুপায়? বিচার কার কাছে? দুনিয়ার আদালত শেষ নয়, শেষ আদালত আল্লাহর আদালত। দুনিয়া কদিন ফাঁকি মেরে গাদি বেড়াবেন? যা ক্ষমা চা, বড় ভাই বলেছে, কানে যায়নি। বেচারা গিয়ে চোখটা ছলছল করছে, বুকের মধ্যে কতটা ব্যথা মানুষ না বুঝলে বোঝে কে? বাবা মার দোয়া, মুসাফিরের দোয়া, মজলুমের বদদোয়া, বিগয়রি হিজাব ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছায়। বদদোয়ায় পড়ে যাবে। ক্ষমতার বল বেশি দিন হয় না, ক্ষমতা করেন না, আপনি বড় হন না, আপনার জন্য প্রাণ ভরে দোয়া করব। আমার একটা ভাই বড় পদে, আপনি আপনার পদের অপব্যবহার করতে পারবেন, এর নাম ইসলাম। কথা ঠিক না ঠিক? আপনাকে ছোট করে আমার কি লাভ? ইসলাম আপনার জীবন যাতে পরিষ্কার হয়, আপনার মরণের পরে কবরের জগৎ যাতে শান্তি হয়, আপনার মরণের পরে আখিরাতে জীবন যাতে সহজ হয়, এই রাস্তা দেখে দেবো আলেমদের কাজ। আপনি রাগ করলে, আপনাকে রাগ করানোর জন্য আমি বলছি না, আপনি রাগ করলে আপনার ক্ষতি হবে। জীবন পরিবর্তন সকলের দরকার আছে না নেই? বরং আমার যদি ভুল থাকে আপনি যদি ধরিয়ে দেন, এটা আমার কাছে আনন্দের। আপনি তো প্রকৃত বন্ধু। কথা ঠিক বললাম না? বললাম। আল্লাহ আমাদের বুঝ দান করেন, হেদায়েত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এখন দেখেন কোর্টে গিয়ে মানে মার্ডার কেসের আসামিরা ঘুরে বেড়াচ্ছে, আর নির্দোষ মানুষগুলো
আছে না নেই? আবার তাদের নামে উল্টো সাক্ষী হয়ে যাচ্ছে। 2000 টাকা দিল, একদম হুবাহু গিয়ে বললো স্যার আমি দেখেছি এই ঘটনাটা এরকম হয়েছে। ফার্স্ট কাতারে নামাজ পড়ছে, বুঝলেন, জুমার দিন তো এই বাড়ি গিয়ে ফার্স্ট কাতারে বসে আছে, হুজুর দোয়া করছে তো বলছে আল্লাহুম্মা আমিন, এমন ভাবে আমিন বলছে, পাশের লোকটা মনে করছে লোকটা মনে হয় খুব ভালো উন্নত মনের মানুষ, মনে হয় আল্লাহর ওলি, আর আমিন বলা শুনে মনে হচ্ছে আল্লাহর ওলি। ভালো করে খবর নিয়ে দেখেন ওর দেশের লোক জানে অন্য লোকের নামে টাকা খেয়ে মিথ্যা সাক্ষী দিয়ে আছে। বুঝতে পারেননি? ওখানে চরিত্র আলাদা, ভিতরের চরিত্র আলাদা, এইটুকু আল্লাহর পছন্দ নয়। যখন গোনা বেড়ে যাবে, পাপ বেড়ে যাবে, জুলুম অত্যাচার বেড়ে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, যখন মানুষ নাফরমানি বেশি পরিমাণে করবে, তখনই আল্লাহ সন্তুষ্ট হয়ে গজব দেয়। অন্যান্য নবীর যুগে আল্লাহ গজবের পরিমাণ একটু বেশি দিয়েছেন। আল্লাহর নবী সবসময় ভয় করতেন। নবী আমার চেয়েছেন আল্লাহ অন্য নবীর উম্মতের মতো আমার উম্মতকে গজব দিয়ে একসঙ্গে মারবেন না। এই জন্য আল্লাহ একটা এলাকায় আর একটা এলাকার মানুষকে একটু সাবধান করে, সিগন্যাল দেয়, তোমরা দেখো আমি আল্লাহ ওই গজবটা তোমাদের উপর অবতীর্ণ করতে পারতাম, সতর্ক হও। আল্লাহ সিগন্যালে আমাদের বিবেক খোলে না, বিবেক সব তালা মেরে বসে আছি। কথা ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ আমাদের বুঝ দান করেন। ও ভাইজানেরা, সোনা মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন, এটা হলো লাস্ট পয়েন্ট, আর আগে বাড়বো না। জ্ঞানী শিক্ষিত মানুষ, আল্লাহ নবী একজন মুসলমান আর একজন মুসলমান শুধু ভাই ভাই সম্পর্ক করে দেয়নি, একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য আয়না স্বরূপ। কারণ আপনি ধনী মানুষ, আপনার বাড়ির পাশে প্রতিবেশী, ওই লোকটা যদি অসুস্থ হয়ে যায়, ওই লোকটা হয়তো গরিব, অপারেশন করার মতো পয়সা নেই, 2 লক্ষ টাকা দরকার, ওই অসহায় গরিবের চিকিৎসার জন্য আপনি যাকাতের টাকা দিলে ওর জন্য জায়েজ হবে? হবে কি হবে না? যদি যাকাতের টাকা নাও দেন, যদি ওকে কিছু টাকা দান খয়রাত নাও করেন, অন্তত মুসলমান হিসাবে আমার বন্ধু বিপদে, আমার মায়ের পেটের ভাই বিপদে, আমার বাড়ির পাশে প্রতিবেশী বিপদে, ওই লোকটাকে বিপদে পড়লে কখনো 2-4 হাজার টাকা ঋণ দিয়েও সাহায্য করা যায় কি যায় না? কত সুন্দর পবিত্র সিস্টেম। মানুষ বিপদে পড়বে, কাছে পয়সা নেই, ভাই হিসেবে 2000 টাকা ধার দে ভাই, 2 মাস পরে দিবি। কত ভালো বলেন তো? এই জায়গার পবিত্রতা নষ্ট করে দিলাম। মানুষ লেনদেন করতে হয়, মানুষ মানুষের সঙ্গে ধার দেনা করতে হয়। কখনো পয়সাওয়ালা মানুষেরও পজিশন অনুযায়ী 2-5 হাজার 10 হাজার টাকার প্রয়োজন হয়। ভালো তো, একজন আরেকজনের পাশে দাঁড়ালো। ওই লোকটা হয়তো এক্ষুনি অসুস্থ হয়ে পড়েছে, এক্ষুনি সুস্থ হয়ে গেলে আবারও কাজ চালু হয়ে যাবে, আবারও রোজগার করে আমার টাকাটা মিটিয়ে দেবে। কত সুন্দর সিস্টেম। এখন কিছু মানুষ ওই জিনিসটাকে চিটিংবাজির দরজায় পৌঁছে। আল্লাহর কিরে ভাই 1000 টাকা দিয়ে শুক্রবারে দেবো, 7টা শুক্রবার চলে গেছে, খুঁজে পাওয়া যায় না। অনেক দিন পর দেখা হলো, কিরে সে টাকাটা দিলি না, পকেটে টাকা আছে 2000, বলছে আল্লাহর কিরে ভাই এখন নেই, দেরি কর দিয়ে দেবো। টাকা দিয়েছে, সম্পর্ক নষ্ট, আর দেখা করে না, কথা বলে না। আপনি সময় নিয়েছেন, দিতে পারেননি, ভাই আমার একটু অসুবিধা যাচ্ছে, আর একটা সপ্তাহ সহ্য করো, আল্লাহ তোমাকে বরকত দিক, দোয়া করি, সৎ মনোভাব নিয়ে যান না। ভাই আমি তো দৈব বলেছিলাম, তুমি তো আমার উপকার করেছো, এটা আমি ঋণী, আমি মরে গেলে তুমি না মাফ করলে আল্লাহর কাছে দাবি থাকবে। অতএব আমি চেষ্টা করছি আমার কষ্ট করে দুনিয়া ঋণটা শোধ করা। তুমি বিপদের সময় আমার পাশে দাঁড়িয়েছো, তুমি আমাকে যে উপকার করেছো, এটা তোমার কাছে আমি কৃতজ্ঞ। এটুকু তো ভালোবাসা। একটু সময় দাও, অসুবিধা ছিল নাকি? ধার নিয়ে ওই যে বেরিয়ে যাচ্ছে, ঘরের মধ্যে শুয়ে আছে, 7 বছরের বাচ্চা, মিথ্যাকে জিনিস বোঝে না। পাওনাদার এসে বলছে ভাই বাড়ি আছো? ও আস্তে আস্তে বলছে বাচ্চাকে দিয়ে বলে দাও বাড়ি নেই। ওর স্ত্রী বলছে কচি বলে দাও আব্বু বাড়ি নেই। বাচ্চাটা বলছে আম্মা আব্বু তো খাটে ঘুমাচ্ছে। বলে মিচি মিচি বল টাকা পাবে তো, কাকা এসেছে বল আব্বা বাড়ি নেই। যেটা ছোট নিষ্পাপ বাচ্চাকে দিয়ে মিথ্যাটা শিখিয়ে দিলাম, মিচি মিচি কি করে বলতে হয়। এই জায়গাটা নোংরা করা যাবে না, মানুষকে হ্যারাসমেন্ট করা যাবে না। যে সত্যিকার অসুবিধা হয় আপনি তার কাছে যান, তার সঙ্গে ভালো সম্পর্ক রাখেন। কথা ঠিক না বেঠিক? আজকে আমার দরকার পড়েছে, কার ওই ভাইটার দরকার পড়তে পারে। লেনদেন, ভালোবাসা, মহব্বত। এই জন্য শরীয়ত বলেছে লেনদেনের ক্ষেত্রে লেখাপড়া করবে। এখন মানুষ কি বলে, একটা নেগেটিভের চিন্তাধারা আছে। আমার ভালো বিশ্বস্ত মানুষ, আমি 10,000 টাকা নিচ্ছি, লেখাপড়া করলেও খারাপ ভাববে। এটা খারাপ ভাববে না শরীয়ত। অনেক রকম পজিটিভ দিক আছে। লেখাপড়ার মাধ্যমে যদি 10 টাকাও লেনদেন করে, লেখাপড়া করে নেওয়াটাই হলো শরীয়ত। কথা কি বুঝতে পেরেছেন? অনেক রকমের প্লাস পয়েন্ট আছে। অতএব শরীয়তের ক্ষেত্রে আমরা বিশ্বাস হারানোর কোনো জায়গা মনে করব না, নেগেটিভ মনে করব না। আল্লাহ যেটা করেছেন, নবী যেটা বলেছেন, আল্লাহ যে রাস্তা দেখিয়েছেন, এর ভিতরেই মানব জাতির কল্যাণ আছে। আছে না নেই? লেনদেনের ক্ষেত্রে লেখাপড়া করবেন, এটা উত্তম। কারণ আপনি বন্ধু এখন লেখাপড়া করতে গেলে অবিশ্বাস ভাববে, সম্পর্ক নষ্ট হবে, তুই আমাকে অবিশ্বাস, তোকে টাকা দিতে হবে না, এটা মনে করবেন, এটা গোঁড়ামি। ইসলামকে মানুন না।
আচ্ছা একান্ত মনে করেন দরকার নেই তো আলাদা, কিন্তু সিস্টেম হলো লেখাপড়া করে নেওয়াটাই হলো উত্তম। এটা বিশেষ বিশেষ কিছু মানুষের ক্ষেত্রে অনেক সময় এর পজিটিভ দিক অনেক আছে, এর ব্যাখ্যা অনেক, কথা ঠিক না বেঠিক? অতএব আমরা দিন নিয়েও আমরা মানুষের সঙ্গে ঝিটিংবাজি করে আবার কিরে খাবো, এটাও ঠিক নয়। আল্লাহ আমাদের বুঝ দান করেন, হেদায়েত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। দুটো বিষয় আলোচনা করেছে, হিংসা আর মিথ্যা। ভাইয়ের প্রতি হিংসা করা যাবে না, যায় যায় হিংসা করা যাবে না, প্রতিবেশীর প্রতি হিংসা করা যাবে না, ইমামের উপরে হিংসা করা, মানুষের প্রতি হিংসা থেকে জীবনটাকে পবিত্র করতে হবে, বলেন ইনশা। ব্যবসা ক্ষেত্রে মিথ্যা বলবো না, কোনো বিষয় সাক্ষী দিতে গেলে নিজের ছেলে আসামি হয়ে গেল সেখানে মিথ্যা বলবো না। এখন কিছু মানুষ নিউজ চ্যানেলে মিথ্যা কথা ডেলিভারি ম্যান হয়ে গেছে। আপনি যাই করেন তা আপনার ব্যাপার, আমি রাজনীতির লোক না, রাজনীতির কথা বলি না, আগামী তো বলবো না। আপনারা আমাকে হুজুর হিসেবে দাওয়াত করেছেন, এই জ্ঞান কাণ্ডটুকু আমার আছে, কিন্তু ইসলাম তো শুধু এই মানুষগুলোর জন্য না, সব মানুষের জন্য, কথা ঠিক না বেঠিক? অতএব আপনি আপনার আখিরাতকে বরবাদ করছেন, আপনার পদ আর গদির জন্য আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেলিভিশনে বসে আপনার ভাইয়ের জন্য, আপনার মুসলমান ভাইয়ের জন্য, বোনের জন্য তাদের নামে মিথ্যা কেসও দেন আর মিথ্যা করে সুন্দর করে গুছিয়ে বলেন, মনে হবে মিথ্যা কথায় পিএইচডি করেছে। আখিরাত বরবাদ হচ্ছে। কি হচ্ছে? আখিরাত বরবাদ হচ্ছে। আল্লাহ যেদিন ধরবেন সেদিন পালাবার রাস্তা পাবো না। আজ না হয় কাল ধরা কিন্তু পড়তেই হবে। জীবন পরিষ্কার করুন, আখিরাতও ভালো হবে, দুনিয়াও, আখিরাতও ভালো হবে, দুনিয়াও ভালো হবে। কোনোভাবে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। আল্লাহ আমাদের মিথ্যা থেকে জীবন পবিত্র করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হিংসা মিথ্যা যত আমার জীবন থেকে সরে যাবে, এই জীবনের মূল্য মানুষের কাছে আল্লাহ বাড়িয়ে দেবে। এমনি মানুষ মন থেকে সম্মান করবেন। আল্লাহ ওয়ালা যারা হয়েছে, আল্লাহর মাহবুব যারা হয়েছেন, নবী সাহাবা যারা হয়েছেন, তাদের জীবনটা যেমন পবিত্র হয়েছে, তাদেরকে মানুষ না দেখেও তাদের ভালোবাসায় তাদের অন্তরটা আজও কাঁদে, ঠিক না বেঠিক? দাদা হুজুর কেবলাকে চোখে দেখেছি, একটু হ্যাঁ দেন না। দাদা হুজুর কেবলার মাজারে গেলে না মনটা একটু আলাদা হয়। আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই, আমরা আল্লাহর ওলিদের দরবারে গিয়ে শিরক করিনি, সিজদা করিনি, আল্লাহর ওলিদের সম্মান করবেন। দুদিন টাকা পয়সা ক্ষমতায় বাবু হব, লোকে উপরে সামনে বাবু বলে, ভিতরে ভিতরে গালাগালি দেয়, ও বাবু সেজে লাভ নেই। এসি রুমে বসে ঘুষ খেয়ে সমাজের কাছে বাবু হব, ওই জীবনের থেকে একজন ভ্যান চালকের মূল্য আল্লাহর দরবার লক্ষ গুণ না কোটি গুণ বেশি। নবী জীবনটাই গরিবই বেছে নিয়েছিলেন, কথা ঠিক না বেঠিক? নবী ধনীদের প্রতি ঘৃণা করতেন না, নবী ধনীদের জীবনটাকে খারাপ বলেননি। তাই না হলে নবীর জামাই হলেন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। একটা জামাই যেমন গরিব আর একটা জামাই তেমন ধনী। ধন সম্পদ দরকার আছে, একটা দিনের কাজ হবে, আল্লাহ তার দ্বারা বড় কাজ করাবে, করবে কি করবে না? একটা ধন সম্পদ যদি বেশি হয়, তা যাকাতের পরিমাণ বেশি হবে, এলাকার গরিব দুঃখী এতিম বাচ্চাগুলো লেখাপড়া শিখতে পারবে, পারবে কি পারবে না? কিন্তু আমরা আবার ডিঙিয়ে দেই তো, অবস্থা খারাপ। হ্যাঁ দিতে পারে, অসুবিধা নেই। আগে পাশের বাড়ির মানুষের হকটা বেশি, আগে রক্তের সঙ্গে সম্পর্ক, প্রতিবেশীর হকটা বেশি। আমরা আবার হাওয়া খাবার জন্য বাপকে লাথি মেরে আলাদা করে দিয়ে অন্য জায়গায় 10,000 হাওয়া খাই, এটাও কঠিন রোগ। এটাও আগে প্রতিবেশীকে দেখবেন, বাবা মাকে দেখবেন, তারপরে বাড়িতে এলাকায় যাবেন, তার এলাকায় ধনী আছে, আছে না নেই? এই জন্য ধন সম্পদ হলে মুসলমানের এটা আমাদের কাছে গর্বের। আল্লাহর কাছে দোয়া করি আলো সম্পদশালী হোক না। টাকা থাকলেই তো ইসলামের কাছে একদিন ব্যবহার হবে। সে তো যাকাতও দেয়, সে তো কুরবানি দেয়, সে তো মানুষকে খুশি করে, তার কাছে কিছু গরিব মানুষকে সাহায্য পায়, অত টাকাও দরকার আছে, কিন্তু হালাল পন্থায় জড়ো করা যাবে না। আল্লাহ আমাদের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের জীবনে ঈমান ইসলাম নিয়ে জীবনটাকে সাজিয়ে এই জীবনটুকুকে পবিত্র করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। রাগ করলেন, কষ্ট পেলেন, খুব নগণ্য ছোট মানুষ, চেষ্টা করেছি গুছিয়ে স্বল্প সময়ের মধ্যে কিছু উপহার তুলে দেওয়ার। আমার ভাষায়, ভঙ্গিতে, কথায়, শব্দ চয়নে কারোর মনে যদি কষ্ট লাগে ক্ষমার নজরে দেখবেন। দোয়া হবে, সকলে একটু দাঁড়ান, মদিনা শরীফে রাসূল পাকের রওজা ধারে একটু সালাত ও সালাম পেশ করে নবী